এই আনোয়ার হোসেন আসলাম সম্বন্ধে যদি বলতে যাই তো অনেক কিছু হচ্ছে যে ঠোরের বিড়াল যেমন বেরিয়ে আসে তেমন হচ্ছে যে আসলাম সম্বন্ধে বেরিয়ে আসবে। তো আমি সংক্ষেপে 1 মিনিটের ভিতর শুধু একটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। তো এই যে আসলাম যে কর্মকাণ্ডগুলো করছে এটা যদি পূর্ণাঙ্গ যদি হচ্ছে যে সাক্ষী যাদের হচ্ছে যে ভুক্তভোগী এক কথায় তাদের যদি হচ্ছে জানানো যায় তাহলে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা হচ্ছে যে আপনাদের সাক্ষাৎকার নিতে যাবে। যদি 1 মিনিট করে নেন সে এত নিকৃষ্ট এত হচ্ছে যে ছোট মানে এত যে অন্যায় অত্যাচার হচ্ছে করছে বিশেষ করে 5 তারিখের পর এবং 5 তারিখের পর যে দলীয় একটা যে তার হচ্ছে ফেসবুক পোস্টে যে জিনিসটা দেখলাম আমি যে দলীয় পরিচয় দিচ্ছে এটা সম্পূর্ণ ভুয়া। আমি চ্যালেঞ্জ করে আমি এটা বললাম, ওই পেপারস গুলাও হচ্ছে যে আমার কাছে আছে। এখন ঘটনা হচ্ছে যে আমি প্রশাসন ভাই বিশেষ করে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, এ ব্যাপারে আপনারা সঠিক এবং হচ্ছে যে উপযুক্ত মানে শাস্তিমূলক একটা ব্যবস্থার জন্য আমি হচ্ছে যে আপনাদের কাছে সবিনয় নিবেদন জানাচ্ছি। আর গত যে আপনার 8 তারিখে এই 7 তারিখে যে ঘটনা যে মর্মান্তিক ঘটনা এই ঘটনা যেন আর যেন না ঘটে এ ধরনের, এটা আপনাদের মাধ্যমেই হচ্ছে যে আমি হচ্ছে যে চাচ্ছি এবং প্রশাসন ভাইদের হচ্ছে যে আমি বলছি আইনের উপর শ্রদ্ধা রেখে যে এ ধরনের হচ্ছে যে সন্ত্রাসীমূলক এইভাবে হচ্ছে চাঁদাবাজি এদের যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে হচ্ছে সামনের দিকে আরো হচ্ছে পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আমি জুম্মা চণ্ডীগাছা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক। আমি দীর্ঘ 25 বছর যাবৎ এই বাজারের সাধারণ সম্পাদক পদে এককভাবে আছি। আমার কোনো ক্লেম নাই। আমি স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, লালপুর থানা শাখার। এখানে 5 তারিখের পরে আনোয়ার হোসেন আসলাম একটা তাসের রাজত্ব কায়েম করে আমাদের এই বাজারে 25 বছরে কোনো ফ্যাসাদ নাই, কোনো গন্ডল নাই এবং দোকানদাররা শান্তিতে ব্যবসা বাণিজ্য করত। কিন্তু এই আসলাম এখানে 5 তারিখের পরে তার ভাইদেরকে নিয়ে একটা তাসের রাজত্ব করে দোকানদারকে ভয়ভীতি দেখায় এবং বিভিন্ন এলাকার জনগণের কাছ থেকে বিভিন্নভাবে প্রলোভন দেখে চাঁদা দাবি করে এবং অনেক টাকা চাঁদা আদায় করেছে। এবং আমরা এর প্রতিবাদ করাতে সে আমাকে হুমকি দেয় হত্যা করার জন্য। এবং তার ভাইস্তি রফিকুলের ছেলে মিডিয়ার ফেসবুকের মাধ্যমে আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করেছে। আমি এর জোর প্রতিবাদ জানাই এবং বিচার আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই এবং আমাদের দলীয় ফোরামে এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার দলীয় পদ থেকে বহিষ্কার করা হোক এবং দলীয়ভাবে তাকে তদন্তের মাধ্যমে তার বিচার করা হোক। এটা আমরা কিছুতেই মানতে পারি না। এই জন্য বাবুকে গত 7 তারিখে নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে তার ভাই রফিকুল, আনোয়ার হোসেন আসলাম এবং দেলোয়ার এরা রাত 8টার দিকে আক্রমণ করে তাকে আহত করে। আমরা তাকে পরবর্তী সময়ে হাসপাতালে নিয়ে যাই এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করি। আমরা প্রশাসনের কাছে এটাকে দাবি জানিয়েছি এবং মামলা করেছি এটার জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার এবং তাকে গ্রেপ্তার করা হয়। আমি মোহাম্মদ বাবুল আলম। আমার দোকান আছে চণ্ডীগাছা বাজারে, স্যালো পার্সের দোকান, বড় দোকান। এই দোকান থেকে আসলামের 2 ভাইস্তি এক ভাইস্তি টাকা চুরি করে 11টার দিক দিয়ে। টাকা চুরি করার জন্য আমি অভিযোগ দিই সমিতির কাছে, বাজার সমিতির কাছে। এই অভিযোগ দেওয়ার কারণে আমার রাত 8টার দিক দিয়ে আবার ওরা 3-4 ভাই আক্রমণ করে। আসি আমার দোকান থেকে কলার ধলি টানি বাই করে আমার চাকু ঘুষি মেরে টাকা পয়সা দোকান থেকে নিয়ে লুটপাট করে সব চলে যায়। আমি তখন ওখানে পড়ে থাকি। তখন কিছু লোকজন আসি আমাকে ঠেকানোর জন্য। ওরাও কিছু খাম হয়েছে, কারো পেট কাটিছে, কারো হাত কাটিছে। এইভাবে করে লুটপাট করে নিয়ে চলে যায়। আমি তখন পড়ে থাকি। প্রশাসনের ভাইদের কাছে নিশ্চয়মূলক আমার নিজ দাবি আমি
জোর দাবিতে বলছি এদের যেন ধরা হয় এবং আইনের আওতা এনে তাদের যেন সুষ্ঠু বিচার করা হয়। আমি তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি তাদের জন্য গ্রেপ্তার করা হয়। এরা মেরেই ফেলতো, চাকু দিয়ে ভাবে আমাকে দেখেন এখানটা ফাঁড়ি ফেলাইছে, মাথার জায়গা দিয়া মুখটা মারিছে, অনেকেই আমি ঠেকা ফেলাইছি। এরা যদি আমাকে না ধরতো আমাকে তো পানে মারি ফেলা দিত। চন্দ্রপুর 7-3 নাম চন্দ্রপুর ইউনিয়ন। আমি ঢাকা থাকি গাজীপুর। ফোন দিয়ে টাকা নিয়ে এলি ঈদের দিন রাত্রে, ঈদের দিন আসলাম, সকালে টাকাও দিয়েছি। এখন আমাকে রাতে ডাকি লিয়েছে সাদ্দাম লিটু, টাকা দে, আর টাকা না দিলে চণ্ডীগাছা বড় মাস্তান আমরা সবকিছু দখল করবো, একদিন ভালো আসুন খারাপ রূপ দেখতে পাবো। এই মাত্র সারা এখানে টিপ মারলে এত লাঠি মার সারা সেই মারধর বেজ্জতি করছে। আমার টাকা দেওয়ার পরও গরু ছাগল পাঠে তুলি আছে, একটা সালিশ হয়েছিলি, টাকাও দিছি ঈদের দিন, সে রাত্রে বাইরে শুয়ে দিছে। এখন বাজারে মাস্তানি করবো ঠেকাস পারলেই, আমার ক্যাটার বাইনি আছে, হুমকি দেয় আমার। সুস্থ বিচার চাই। আমি মোহাম্মদ সোহাগ হোসেন, গ্রাম চণ্ডীগাছা, 3 নং চন্দ্রপুর ইউনিয়ন। আমি দীর্ঘ 8 বছর যাবৎ আমি ডিশ ওয়াইফাই ব্যবসা করতাম। এই 5ই আগস্টের পর আসলামের পরিবার, আসলামের ভাই সহ আমার দোকানপাট বন্ধ করে দেয়, দিয়ে আমার ব্যবসা ওরা দখলদারিত্ব করে নেয়। নেওয়ার পরে আমাকে প্রাণনাশী হুমকি দেয়। তারপরে আমার যে জানুয়ারি মাসের 7 তারিখে আমার হালখাতা ছিল, আমার হালখাতাও করতে দেয়নি সে, হালখাতা ওরা করে নিছে। মামলা করছিলাম আমি থানাতে মামলা করার পরে ওর সিস্টেম করে ও আমার মামলাটা আগাইতে দেয়নি, না দেওয়ার কারণে আমাকে প্রাণনাশী হুমকি দিয়ে আমাকে অনেক হ্যারাস করার পরে এক পর্যায়ে সে আমার ব্যবসা একেবারে নিয়ে নিছে। তো আমি আইনের কাছে এখন আমার এই ব্যবসা ফেরানোর জন্য আমি তার কাছে আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক মোল্লা, বাড়ি আরবা ভেন্দগড়া, পিতার নাম সত্তার মোল্লা। আমার ছেলের বিয়ে দিই ওয়াইলি ফুলবাড়ি। সেখানে আমার ছেলের বৌমা নিয়ে একটু তড়িওড় বাঁধে। সেই বৌমার আনি দেওয়া বলি আমার থেকে সে 20,000 টাকা লিছে। সে টাকার সাক্ষী বাড়ি ভাই আছে, তুতা ভাই আছে, তারে মোকাবেলা টাকা লিছে 20,000। আমার বেটার বউ আনি দেওয়া বলে সে বেটার বউ আনি দেয়নি, আমার টাকাও ফেরত দেয়নি। সে টাকা ফেরত চালে সে আমাকে হুমকি দেয় এবং পানদণ্ডর হুমকিও সে আমাকে দিছে। আমি তুতা ভাইরে বলছি, তুতা ভাই তারে আবার বলছে টাকাটা দিয়ে দেন, আমার সামনে লিছে। তুতা ভাইরে বলছে ওকে টাকাও দিব না, ওর বউ আনি দিব না, ওকে বাজারে উঠতে দিব না, বাজারে উঠলে ওকে খুনও করবো, এ কথা তারে বলছে। আমি এর ন্যায্য বিচার চাই এবং আমার টাকা ফেরত চাই। আমার বউ একজনের সাথে চলে যায়, আমার বউ আনি দেওয়া বলে আসলাম আমার থেকে 1 লক্ষ টাকা লাই, টাকাও দেয় না, বউ আনি দেয় না। সে তালে পারে আমাকে হুমকি দেয়, বিচার চাই।